কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকালবেলা কিন্তু আমাদের পুকুরের এই সাইডটায় এসে দাঁড়িয়েছিলাম, কেননা এদিকে বেশ রোদ উঠেছে। মানে রোদ উঠেছে বলতে এদিকটায় রোদটা বেশ ভালো লাগে। তো তারপরে দেখো এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। আর তারপরে তানিয়া পাপিয়াদের বাড়িতে একটু গেছিলাম। তো দিদিদের বাড়ি থেকে আসার পরে আজকে কিন্তু সকাল সকালই দুপুরে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। দেখো বাইরের উনুনে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আগে কিন্তু উনুনে জানো তো আমি জালটা ধরাতে পারতাম না, কিন্তু এখন বেশ শিখে গেছি। আর দেখো বাইরের উনুনে ভাতটা বসালে কি হয়, হাঁড়িটা কিন্তু কালো হয়ে যায়, যেহেতু কাঠে রান্না। আর আমরা যেহেতু 10:30-11টার দিকে ভাত খাই, তো এখানে আমি সিদ্ধটা মাখিয়ে নিয়েছিলাম, মানে আলু আর বেগুনটা একসঙ্গে মেখেছিলাম, আর তার সঙ্গে ডিম ভাজা। আর আজকে কিন্তু বাজার থেকে বাটা মাছ আনা হয়েছে, বাড়ির ওপর থেকে কিন্তু নেওয়া হয়নি, যেহেতু মা বললো সকাল সকালই রান্নাটা সেরে নিতে। তো দেখো আমি কিন্তু বাইরের উনুনেও রান্নাটা করে নিচ্ছি, মানে তরকারিটাও। তো এইমাত্র আমি রান্না বান্না করে আসলাম, আর এসে এখানে একটু দাঁড়িয়ে রয়েছি, মানে পুকুর পাড়ের পাশে। আর এখন কিন্তু যাব স্নান করতে, তাড়াতাড়ি স্নানটা করে নেব। আর আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, আর আজকে কিন্তু প্রচুর জামা কাপড় কেচে দেওয়া হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো তারে কত জামা কাপড়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই বাসি কাজকর্ম সারার পরে চাটা খেয়ে নিই, আর তারপরেই কিন্তু আমি জামা কাপড়গুলো মানে বেশি হয়ে গেলে কেচে ধুয়ে দিই, কেননা শীতের বেলা এখন ছোটোবেলা শোকাতেও টাইম লাগে। আর আমাদের সারা উঠোনে কিন্তু সবসময় রোদ থাকে না। আর এদিকে দেখো পায়রাগুলো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে, খুব ভাল লাগে এদেরকে দেখতে। আর এই যে পায়রাটা দেখছো ছাই ছাই কালার, এটা কিন্তু একটা ছেলে পায়রা। আর যেহেতু মা দোকান নিয়ে যাবে বিকালবেলায়, তো শসা পেঁয়াজ এগুলো সব কিছুই কেটে নিচ্ছিল, কারণ যখন মানে যাওয়ার টাইম হয় না, তখন না খুব ব্যস্ততা মানে লেগে যায়। ওই জন্য মা ভাবছিল যে আগে আগে এগুলো কেটে রাখি, তো সেই জন্যই এগুলো আগের থেকে কেটে রাখছিল। তো এইমাত্র আমি বাবার ওখান থেকে আসলাম, লক্ষ্মীদির এখনও রান্না হয়নি, রান্না টান্না হয়ে যাক তারপরে আবার গিয়ে গেটটায় তালা মেরে দেবো। আর লক্ষ্মীদি ফুলকপির বড়া করেছে, সেইটাই 2-4টে খেলাম, খেয়ে দিয়ে আসলাম। আর এখন বাড়ি যেয়ে ভাত খাবো। তো চলো যাওয়া যাক। এখন বেজে গেছে সন্ধে 6টা মতো। তো আমি আর পাপিয়া বিকালবেলা একটু বেরোলাম একটু দরকারে, মানে আমি একটু যাব সিএফসিতে, আর পাপিয়া যাবে ওর একটা ব্যাগ ঠিক করতে, জন্য দুজনে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায়। আজকে কিন্তু আমাদের এখানে হাটবার ছিল, তো সেই জন্য রাস্তায় বেশ ভিড় ছিল। বাড়ি থেকে বেরোনোর পরে প্রথমেই কিন্তু আমরা গেছিলাম সিএফসিতে। তো যেহেতু ওখানে খুব ভিড় হয়, তো আগে সেই কাজটা মিটিয়েছি। আর ওখানে কিন্তু আমাদের বেশ খানিকক্ষণ সময় গেছে, তা প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর তারপরে আমরা দুজনে চলে আসলাম সেই ব্যাগের দোকানে, মানে এখান থেকেই পাপিয়া ব্যাগ কিনেছিল, আর এখান থেকেই কিন্তু সারিয়ে দেওয়া হয়, মানে ব্যাগ সারাই করা হয়। তো সেই জন্য আমরা দুজনে চলে আসলাম ব্যাগ সারাইয়ের দোকানে। আর এই দেখো শীতকালের সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা আমার কাছে, এই যে ফুলের টব, ফুল গাছ, এগুলো আমাকে ভীষণ আকৃষ্ট করে, আর এগুলোর প্রতি আমার ভীষণ ভালোবাসা। ফুল গাছ কে না পছন্দ করে বলো তো? তো আমি এখানে এসেছি, আর এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু খুবই কম দাম ছিল জানো তো। তো সেখান থেকে কিন্তু আমি 3টে ফুলের চারা নিয়েছি। সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে কি কি গাছ কিনলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর আজকে জানো তো বন্ধুরা, আমাদের বাড়ি আসতে না অনেকটাই রাত হয়ে গেছিলো। কি করব বলো, অনেকগুলো কাজ ছিল, মেটাতে তো হবে। তো তারপরে এখানে বসেছিলাম, মানে বারান্দায় বসেছিলাম, টিভি দেখছিলাম আমি আর বড় জেঠিমা। তো জেঠিমার সঙ্গে আমি কথা বলছিলাম, মানে অনেক রকমের গল্প হচ্ছিল। আগে না আমার টিভি দেখতে বেশ ভালো লাগতো, কিন্তু এখন জানি না টিভি দেখতে একদমই ভালো লাগে না। তো দেখো বড় জেঠি কিন্তু টিভির দিকে তাকিয়ে রয়েছে, জেঠিমার টিভি দেখতে বেশ ভালোই লাগে। আর এখন কিন্তু চা খেতে বেশ মন চাইছিল, কিন্তু যাই হোক চাটা আর করা হয়নি, মা আসবে তারপরেই চা বসাবো। এখন প্রায় বেজে গেছে রাত্রি 9টা।
তো দেখো বন্ধুরা, মা কিন্তু দোকানে চলে এসেছে। আর তারপরে আমি, পিসি, তানিয়া, পাপিয়া আমরা কিন্তু সবাই মিলে ফুচকা খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কারণ আজকে না ফুচকা খেতে বেশ মন চাইছিল। মায়ের ফুচকা বরাবরই বেশ টেস্ট হয়, আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজ কিন্তু বন্ধুরা সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কি করলাম সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।